আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা বানাবো নতুন একটি প্রোডাক্ট যা আমাদের দেশের জন্য নতুন, খালিয়ান নাহাল ক্রিম। তো ওজন করব ম্যাটেরিয়াল আমরা শুরুতে দিয়ে দিতেছি চিনি, তারপরে আমরা দিয়ে দিব দুধ পাউডার, তারপরে দিয়ে দিব খামিরা, যা নাকি আটাকে ফুলাবে, বড় করবে। তারপরে আমরা দিয়ে দিব লবণ, তারপরে আমরা দিব ব্রেডিং পাউডার, যা পাউডারকে বলা হয় রুটি সংস্কার পাউডার। তারপরে আমরা দিয়ে দিব বাটার, তারপরে আমরা দিয়ে দিতেছি আটা, আমাদের আটার মিজানের কাজ শেষ। আমরা এখন এগুলি মেশিনে ডালবো। আমরা এখন ডিম আর পানির সাথে ডিম ভাঙে একসাথে আমরা মেশিনে ডালবো। আমরা চালু করব মেশিন স্লো মোশনে কিছু টাইম। আটাটা হালকা মিক্স হলে আমরা ফুল স্পিডে দিব। আমরা দিতেছি তেল, আমাদের আটা প্রায় শেষ পর্যায়ে। আমাদের আটা শেষ হয়ে গেছে থেকে আমরা আটাকে উপরে উঠাবো। এখন আমরা করব বানানোর কাজ। কিভাবে সুন্দরভাবে বানাবেন, প্লেটে সাজাবেন, আমরা সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো। এই ছোট ছোট করে এভাবে কাটবেন। ঘরে যদি বানাইতে চান ঠিক এই হিসাব করে বানাবেন, এই কোয়ালিটিতে বানাবেন। আপনার খাওয়াতে পছন্দ হবে, বাচ্চাদের পছন্দ হবে এবং মেহমান পরিবেশনের জন্য আপনাদেরও পছন্দ হবে। মেহমানেরা অলরেডি পছন্দ হবে ইনশাআল্লাহ। প্রোডাক্টটি বানানোর পরে আপনি ভাবতে পারবেন না কি এর থেকে কি। যেহেতু আমরা আমাদের শোরুমে সেল করার জন্য বানাইতেছি, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ 500 গ্রাম আটা দিয়ে রেসিপিটা ডেসক্রিপশন বক্সে রাখবো, যাতে আপনারা ঘরে বানাইতে পারেন, খেতে পারেন। আপনার চাইলে এর চেয়ে কমেও দিয়ে আপনি বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেভাবে দেব এটাকে আপনি ডিভাইড করে আরও কম করে বানাতে পারেন, সমস্যা নাই। আমরা বেশিরভাগই রেসিপি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখতেছি আপনাদের সুবিধার্থে। আমাদের বানানোর কাজ শেষ। আমরা এখানে দুধের স্প্রে করব, তারপরে আমরা এগুলিতে কালা জিরা দিব। কাস্টমার কেউ কালা জিরা পছন্দ করে, আবার কেউ প্লেন সাদাটা পছন্দ করে। আমরা দিয়ে দিতেছি কালা জিরা। এই কালা জিরাটা মূলত স্বাস্থ্যের জন্য অনেক ভালো।
যা নাকি হাদিসের বাণী। তারপরে আমরা এগুলি বড় প্লেটে ডালবো খামিরে রাখার জন্য, প্রুফারে রাখার জন্য, যেখানে গরমের ভাপ হবে। গরমের ভাপ লাগলেই আপনার প্রোডাক্টগুলি ফুলি মোটা হয়ে যাবে, বড় হয়ে যাবে। প্রুফার আমরা রাখবো 50 মিনিটের জন্য প্রুফারে। 50 মিনিট পরে যখন নাকি আবার এগুলি বড় হয়ে যাবে, আমরা এগুলি পাকার জন্য তৈরি করব। এটা হলো প্রুফার। দেখুন 50 মিনিট আমাদের হয়ে গেছে অলরেডি, বড় বড় হয়ে গেছে গা, ফুল প্রতিটা প্লেটে ফুল হয়ে গেছে গা, কোনো জায়গা ফাঁকা নেই। এমন অবস্থায় পাকালেই মাল সুন্দর হয়। আমরা ডালি দিতেছি ওভেনে 170 হিট রাখবো আমরা এই প্রোডাক্টের জন্য, খালিয়া নাহালের জন্য। আমাদের মিনিট থাকবে 12 মিনিট। খালিয়ার নাহালে কালার আসতে চালু হয়ে গেছে গা। আমরা বাইর করে নেব পরবর্তী প্রসেসের জন্য। দেখুন কি জকজকে কালার, গোল্ডেন কালার। আমরা এখন এটাকে প্লেটের থেকে বাহির করে জেলির পানি দিব, নয়তো হালকা, একদম হালকা শিরা দিব। দুইটার একটা, যে কোনো একটা দিলে চলবে, যাতে মালটা সব সময় যতদিন এক্সপায়ারি ডেট দেওয়া হবে ততদিন পর্যন্ত যাতে একদম সফট থাকে, একদম নরম থাকে সে পর্যন্ত। রাতে আপনি জেলি দিলেও হয়, সমস্যা নাই। আর নয়তো হালকা শিরা, পাতলা, একদম পাতলা শিরা দিলেও সমস্যা নাই, যেটা ব্যবহার করেন। আমাদের শিরা রাখার কাজ শেষ। আমরা এখন দেব আপনার চিজ ক্রিম আর কন্ডেন্স মিল্ক। চিজ ক্রিম আর কন্ডেন্স মিল্ক আমরা আগেই রেডি করে রেখেছি 50-50 করে। যেমন আধা কিলো কন্ডেন্স মিল্ক হলেই আধা কিলো চিজ ক্রিম। খাইতে কত টেস্টি আপনারা জানেন। আপনি একবার বানাইবেন, খাইয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন লাগতেছে। তারপরে আমরা দিয়ে দিতেছি ক্যারামেল। ক্যারামেল দেওয়ার কাজ শেষ। আমরা এগুলিকে কভারিং করব। কভারিং করার পরে আমরা ইনশাল্লাহ আমাদের যেখানে সেল হবে ওখানে আমরা ঢেলে দেব। যেখানে আমাদের সম্পূর্ণ সাজানোর কাজ শেষ। এখন আমরা সবগুলিকে কভারিং করব, ঢাকনা লাগাবো। আমাদের কভারগুলি গ্লাস সিস্টেম, সবগুলি যাতে দেখা যায় পরিষ্কার। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই ফুড কন্টেন্টগুলি দেখতেছেন, আমাদেরকে ফলো করতেছেন, আপনাদের কাছে যদি একটু ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছেই সহজে পৌঁছে যায়। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এখানেই শেষ।